أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد وقوله تعالى في القرآن المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال من سلك طريقا التمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ শুকরিয়ায় অনুগ্রহে অনুকম্পায় আমরা সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক বারাকাময় দিন, গুরুত্বপূর্ণ দিন, শরীয়ত যেটাকে অত্যন্ত মর্যাদা দিয়েছে, যে দিনের ব্যাপারে শরীয়ত বলেছে এদিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করেন, যে দিনে পৃথিবীর বড় বড় কিছু সৃষ্টি করা হয়েছে, যে দিনে আসমান জমিনকে সৃষ্টি করা হয়, আবার এই দিনেই আসমান জমিনকে ধ্বংস করা হবে, অর্থাৎ কিয়ামত হবে। পবিত্র জুমার দিনে জুমার সবচেয়ে বড় ইবাদত জুমার খুতবা শ্রবণ করা এবং সালাত আদায় করা। এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে, সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, যার আদর্শকে প্রত্যেক মুসলিমের ভিতরে নারী পুরুষ উভয়ই আছেন, প্রত্যেক মুসলিম তার নিজ জীবনে বাস্তবায়ন করতে বাধ্য। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের জুমায় আগত সম্মানিত মুসলিম বৃন্দ, খুতবার শুরুতেই একটি ভ্রান্তি নিরসন করে নিতে চাচ্ছি। আজকে 27শে সেপ্টেম্বর আমাদের এই চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। তিনি আমাদের কাছ থেকে তারিখ নেন। মানুষের প্রয়োজন, ব্যস্ততা থাকতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ্দারাল্লাহু মা শাআ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে থাকেন। তো শাইখের জরুরি একটা ব্যস্ততা থাকার কারণে শাইখ আমাদেরকে এক সপ্তাহ আগে জানিয়ে দেন তিনি আসতে পারবেন। এই ভ্রান্তিটি এই জন্য নিরসন করছি, কারণ অনেকেই কি করে এই স্বাভাবিক যে একটা ধারণা, সুধারণা রাখার উচিত, সেখান থেকে বের হয়ে যায়। ওনারা চিন্তা করেন যে খতিবের পোস্টার করা এক শাইখের, খুতবা দিচ্ছে অন্য শাইখের, এটা নিচু মানসিকতার পরিচয়। তারপরও যেহেতু এই ব্যাপারে কথা উঠতেছে, সেই কারণে আমরা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করলাম। শেখ অপরগত জানিয়েছেন। এর পরবর্তীতে বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন শাইখুল হাদিস শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আবু আব্দুল্লাহ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরখি ২৫০০ নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল, তিনি খুতবা নিয়েছিলেন। তিনি গতকাল আসরের সময় জানিয়েছেন ওনারও জরুরি একটা মিটিং পড়ে গিয়েছে, যে কারণে তিনি আসতে পারেননি বা পারবেন না। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কদ্দারাল্লাহু মা শাআ,
আল্লাহ যা ইচ্ছা করেন তাই তাকদির করেন, যা ইচ্ছা করেন তাই তাকদির করেন। সম্মানিত উস্তাদের, আজকের জুমায় বিষয় ছিল হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরেই আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী শিক্ষার গুরুত্ব বা প্রয়োজন কতটুকু, কতটুকু আপনার জীবনে প্রয়োজন, এটা বোঝার জন্য একটা সহজ কথাই যথেষ্ট। আপনি যদি আপনার ভিতরকার মুসলমানিত্ব টিকিয়ে রাখতে চান, ধরে রাখতে চান, আপনার আগত প্রজন্মকে মুসলমান হিসাবে দুনিয়াতে আনতে চান, তাকে মুসলিম হিসাবে বড় করতে চান, পরকালে আপনি নাজাত পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়াটা বাধ্যতামূলক, ফরজ। এটা আমরা আলোচনায় ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু, এই বিষয়টা জানার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব শিক্ষাটা কি, শিক্ষার সংজ্ঞা কি, এর তাৎপর্য কি। আমরা কয়েকটি শব্দের ব্যাখ্যা করব এখন, যে শব্দগুলো দ্বারা শিক্ষার অর্থ বোঝাই। শিক্ষা এর প্রতিশব্দ ইংরেজিতে হচ্ছে এডুকেশন। এডুকেশন শব্দের অবিধানিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, শিক্ষা দেওয়া, শিক্ষা। এডুকেট মানে হচ্ছে, যারা গবেষকগণ বলেছেন যে টু ব্রিং আপ অ্যান্ড ইনস্ট্রাক্ট, যে প্রতিপালন করা, ভিত্তি তৈরি করা। পরে টু টিচ, শিক্ষা দেওয়া, টু ট্রেন, প্রস্তুতি করানো, এটা একটা অর্থ। আরেকজন বিজ্ঞানী বলছেন, জোসেফ টি শিপলি, তার বিখ্যাত ডিকশনারি অফ ওয়ার্ড অরিজিনস, সেখানে তিনি বলছেন এডুকেশন শব্দটা আসছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে, যার প্রথম অংশ ছিল হচ্ছে এডেক্স। দুইটা শব্দের সমন্বয়ে এডুকেশন শব্দটা গঠিত হয়। প্রথম শব্দ ছিল হচ্ছে এডেক্স, দ্বিতীয় হচ্ছে ডাকার বা ডাক শব্দ। এই দুইটার অর্থ যথাক্রমে দাঁড়াই হচ্ছে পথ প্রদর্শন করা, যথাক্রমে বের করা। তো এই যে এডুকেশন, এই শব্দের অর্থ থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষার অর্থটা একটা ভালো অর্থ, যেটা কি করে মানুষকে গড়ে তুলবে, মানুষের ভিত্তি তৈরি করবে। কোরআন এবং হাদিসে আরবি ভাষায় শিক্ষা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। সামষ্টিকভাবে সবচেয়ে বেশি 5টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? 5টি অর্থে। আমরা শাব্দিক বিশ্লেষণ এই জন্য করছি কারণ যে কোনো বিষয়ের মূল ধারণা পাওয়া যায় তার শব্দ থেকে। ওই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা শব্দ যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন। আরবি ভাষায় কয়টা শব্দ ব্যবহৃত হয় শিক্ষা বোঝাতে? 5টা। 1 তারবিয়া, 2 আত-তালিম, 3 আত-তা'দিব, 4 তাদরিব, 5 তাদরিস। এই শব্দগুলোর অর্থ কি? তারবিয়া শব্দটা রবউন শব্দ থেকে গৃহীত হয়েছে। রব মানে কি? ইনক্রিজ, বৃদ্ধি করা। টু গ্রো আপ, টু রেস, রিয়ার, ব্রিং আপ, টু এডুকেট, টু টিচ ইত্যাদি অর্থে কি করে তারবিয়া শব্দটি ব্যবহৃত হয়। তার ভিতরে আরেকটা আছে ইনস্ট্রাক্ট। বলেন ইনস্ট্রাকশন, ভিত্তি তৈরি করার কাজ। ভিত্তি তৈরি করতে গিয়ে আপনার সন্তানকে ভিত্তি তৈরি করতে গিয়ে যে পদ্ধতি আপনি অনুসরণ করবেন, যে পদ্ধতি আপনি অবলম্বন করবেন, এটাই হচ্ছে তারবিয়া। আর এটার নাম কি? শিক্ষা। অনুরূপভাবে তাকে বড় করবেন কিভাবে, তার ভিতরে গ্রোয়িং আনবেন কিভাবে, সেই ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করবেন সেটার নাম কি? তারবিয়া। তাহলে তারবিয়া মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপব্রিঙ্গিং ইনস্ট্রাকশন। তাকে বড় করে তোলার জন্য যে ভিত্তি তার মাঝে দেওয়া হবে সেগুলোকে কি বলা হয়? তারবিয়া। আর তারবিয়া শব্দটা আরবি ভাষায় কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? শিক্ষা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। 2 তালিম। তালিম শব্দটি গঠিত হয়েছে ইলমুন শব্দ থেকে। এটি ব্যাপক শব্দ। এর অর্থ কি? এর অর্থ বিজ্ঞানীগণ বের করেছে যে ইনফরমেশন, তথ্য দেওয়া।
আপনি কাউকে যদি তথ্য দেন, যেই তথ্যে আপনার পারিপার্শ্বিক পরিবেশকে বড় করবেন, আপনার সন্তানকে বড় করবেন, সেটা ইলম। অ্যাডভাইস, উপদেশ দেওয়া, এটাও কি ইলম। ইনস্ট্রাকশন, ভিত্তিপ্রস্তর দাঁড় করানো, সেটাও কি ইলম। ডিরেকশন, দিক নির্দেশনা দেওয়া। টিচিং, শিক্ষা দেওয়া, যে ছাত্র শিক্ষক যে পদ্ধতি অবলম্বন করে টিচিং দেয়, এটাকেও কি বলা হচ্ছে? তালিম বলা হচ্ছে, ট্রেনিং। এরপরে স্কুলিং, এডুকেশন ইত্যাদি ইত্যাদি, সবগুলো কি তালিমের অন্তর্ভুক্ত। এই সবগুলো আমি নিজ থেকে বলছি না, এগুলো গবেষকগণ কি ডিকশনারিতে উল্লেখ করেছেন। 3 নাম্বার, কোরআন হাদিস এবং আরবি ভাষায় শিক্ষা বলতে যে শব্দটি ব্যবহৃত হয় হচ্ছে তা'দিব। তা'দিব শব্দটি গঠিত হয়েছে আদব শব্দ থেকে। স্বাভাবিক সহজ ভাষায় আদব বলতে আমরা বুঝি ভদ্রতা। ঠিক এই কথাগুলোই গবেষকগণ তুলে এনেছেন যে আদব অর্থ হচ্ছে কালচার। কালচার অর্থ আমরা জানি সভ্যতা, সংস্কৃতি, স্বকীয়তা। একটা সন্তানকে কোন সভ্যতায় আপনি বড় করে তুলবেন, কোন সংস্কৃতি তার ভিতরে দিবেন, এটার নাম কি? আদব। আদব শব্দের ব্যাপকতা দেখেন। এরপরে তার নিজের মাঝে যে মুসলিম সভ্যতা সংস্কৃতি যে ধরে রাখতে হবে, এটাকেও কি বলছে? তা'দিব বলছে। এরপরে বলছে রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট এটাকে বলে পরিমার্জন করা। সে আপনার ধরেন এই জুমা মসজিদে নাকে শ্লেষ্মা নিয়ে আপনার সন্তান চলে আসছে, এটা কিন্তু আদব হলো না। আপনি তাকে একটু পরিমার্জন করে দেন, নিজে মুছে দেন, শ্লেষ্মাটা মুছে দেন, তারপরে পাঠান। কেউ ধরুন চিন্তা করুন যে তার পাঞ্জাবের নিচে বা জুব্বার পিছনে আস্ত বড় গোবর লেগে আছে, হ্যাঁ, এটা নিয়ে চলে আসছে, এটাও কি আদবের খেলাফ। আর আদবটা ব্যবহার হয় ইসলামে শিক্ষার অর্থে। রিফাইনমেন্ট, পরিমার্জন করে নেবেন। গুড ব্রিডিং, ভালো করে বড় করা, ভালো প্রজনন তৈরি করা। এরপরে গুড ম্যানার্স, সোশ্যাল গ্রেসেস, সামাজিক দায়িত্ববোধ তৈরি করা, এটাও কি আদবের অন্তর্ভুক্ত। সামাজিকভাবে মূল্যবোধ শিখানো, সমাজে কে দরিদ্র আছে, কে সুস্থ আছে, কার কি প্রয়োজন, এই চিন্তাগুলোও দেওয়া, এটা আদব। এবং এটা ইসলামের ভাষায় শিক্ষা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। অনুরূপ হচ্ছে ডেকোরাম, সজ্জিত করা। আপনার সন্তান বা আপনার পরিবেশ বা আপনার নিজেকে আপনি কিভাবে সজ্জিত রাখবেন, এটা আদবের অন্তর্ভুক্ত। আর আদবটা শিক্ষা থেকে, শিক্ষা অর্থে আরবি ভাষায় ব্যবহৃত হয়। এক কথায় সহজে যেটাকে আমরা বলতে পারি ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, এটা আদবের অন্তর্ভুক্ত। এটা হলো 3টা অর্থে। কোরআন হাদিস এবং আরবি ভাষায় শিক্ষার কয়টা অর্থ ব্যবহৃত হয় বলেছিলাম আমরা? 5টা। কথা বলতে পারবেন, খতিবের সাথে শ্রোতাদের কথা বলা যায়, পরস্পর কথা বলা হারাম, তবে খতিবের সাথে শ্রোতাদের কথা বলা যায়। প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে শিক্ষা আরবিতে যেটা ব্যবহার হয় তাদরিব। তাদরিব মানে কি? হ্যাবিটেশন, অভ্যস্ততা করানো। এরপরে প্র্যাকটিস, ড্রিল, স্কুলিং, ট্রেনিং, কোচিং, টিউটরিং, এগুলো হচ্ছে তাদরিব। অর্থাৎ কি? প্রশিক্ষণ প্রাপ্ত করে বড় করে তোলা। তার ভিতরে কোনো জিনিস নেই আপনার সন্তানের ভিতরে, তাকে আপনি ট্রেনিং করাবেন না, তাকে আপনি কোচিং করাবেন, স্কুলিং করাবেন, পাঠ পঠন ইত্যাদির মাধ্যমে কি করাবেন? বড় করে তুলবেন। এটাকেও কি বলা হচ্ছে? শিক্ষা। 5 তাদরিস। তাদরিস শব্দটা গঠিত হয়েছে দার্স শব্দ থেকে। তাদরিস মানে কি? টু স্টাডি, পড়াশোনা করা, টু লার্ন, নিজে শেখা, টু টিচ, শিক্ষা দেওয়া, টু ইনস্ট্রাক্ট, ভিত্তি করে তোলা ইত্যাদি অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যে স্কুলিং যে সিস্টেমটা আর কি, একাডেমিক যে সিস্টেমটা, আপনি আপনার সন্তানকে একটা প্রতিষ্ঠানে পাঠান, প্রতিষ্ঠানে যাওয়ার পরে তাকে বাড়ির কাজ দিয়ে, পড়াশোনা দিয়ে ইত্যাদি ইত্যাদি কাজ যে পদ্ধতি অবলম্বন করে, এটাকে কি বলছে আরবিতে? পড়াশোনা বা শিক্ষার অর্থ বোঝাচ্ছে। একটু খেয়াল করুন, আমি এই শাব্দিক বিশ্লেষণটা এই জন্য করলাম যে আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহ যে শিক্ষা বা ইলমটাকে যতটা ব্যাপকভাবে দেখেছে, অন্য সাধারণ ভাষায় শিক্ষাটাকে ঠিক ওই রকম ব্যাপকভাবে তুলে ধরে নি বা নাই। আপনি যদি খেয়াল করুন 5টা শব্দে একটা মুসলিম জীবনের সবকিছু এর ভিতরে অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি দুনিয়ায় সফল হতে চান
তাহলে আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। পরকালে সফল হতে চান তাহলে আপনাকে কি হতে হবে? শিক্ষায় শিক্ষিত হতেই হবে। আর সেটা অবশ্যই কি কোরআন হাদিসে যে শিক্ষার অর্থ ব্যবহার করা হয়েছে, যে শব্দ প্রয়োগ করা হয়েছে সেটা অনুযায়ী। শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষা কেন শিখবেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহকে তো আমরা সবাই চিনি, 4 ইমামের বিখ্যাত একজন ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন শিক্ষার উদ্দেশ্য কি হবে? ওয়ামাল ইলমু ইল্লাল আমালু বিহি ওয়াল আমালু বিহি তারকুল আজিল লিল আজিল। ইলম বা শিক্ষাটা হচ্ছে আমলের নাম। আপনি যা শিখবেন সেটা বাস্তবায়ন করবেন। যদি জাগতিক শিক্ষাও শিখেন সেটা প্র্যাকটিসিং এ আসবেন, বাস্তবায়ন করবেন। আপনি ইঞ্জিনিয়ারিং হয়েছেন, আপনি আর ইঞ্জিনিয়ারিং চাকরি পদে ঢুকলেন না, কোনো গবেষণায় ঢুকলেন না, তাহলে আপনার ইলমের সেই দাম থাকলো না। আপনি ইলম করছেন, কোরআন হাদিস জানছেন, শিখছেন, সালাতের হাকাম জানছেন, সালাত পড়া ফরজ জানছেন, ইত্যাদি যত বিধিবিধান আছে আপনি জানছেন, কিন্তু আপনি আমল করছেন না, এটা তাহলে শিক্ষার উদ্দেশ্য হলো না। ইমাম শাফি কি বলছেন? ইলম হচ্ছে আমলের নাম। আর আমলটা কি? আর আমল হলো স্থায়ী জগতের স্বার্থে ক্ষণস্থায়ী জগৎকে পরিহার করা। স্থায়ী জগৎ কি? মুসলিমদের স্থায়ী জগৎ কি? পরকাল, আখিরা। আখিরাটাই হচ্ছে স্থায়ী জগৎ, যেটা কখনো শেষ হবে না। আর এই ক্ষণস্থায়ী জগৎ হচ্ছে দুনিয়া। তাহলে শিখতে হবে কি, জানতে হবে কি? এখানে ওই স্থায়ী জগতের জন্য, আখিরাতের জন্য কি আমাকে জানতে হবে, পাথে অর্জন করতে হবে। এবং এই আখিরাতের জ্ঞান জানার জন্য এবং আখিরাতের জ্ঞান যে আমল করতে হবে, আমল করতে গিয়ে আপনার এই ক্ষণস্থায়ী জগৎকে পরিহার করতে হবে। এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনুরূপ মহাকবি আল্লামা ইকবাল তিনি বলছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে পূর্ণাঙ্গ মুসলিম তৈরি করা। কি বললাম? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে পূর্ণাঙ্গ মুসলিম তৈরি করা। আমি এই কথাটা নিয়ে একটু চিন্তা করলাম, চিন্তা করার পরে এটার যে কত গুরুত্ব এবং এটা যে কত যুগান্তকারী একটা বক্তব্য, এটা আমার মাথায় আসলো। দেখেন তিনি কিভাবে বলল, শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে পূর্ণাঙ্গ মুসলিম তৈরি করা। এটা একেবারে বাস্তব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো সকল শিক্ষার মূল উৎস কি? আল কোরআন। আমার সাথে একমত হবেন আপনারা সবাই? সকল শিক্ষার মূল উৎস কি? আল কোরআন। আর আল কোরআন এসেছেই সকল মানুষকে মুসলিম করার জন্য। কি বলেন? আল কোরআন কাদের উপর এসেছে? মুসলিম করার জন্য না? তাহলে ইকবালের কথা কিন্তু মিলে গিয়েছে। শিক্ষার উদ্দেশ্য কি? মুসলিম তৈরি করা। তো এই শিক্ষার মিনিং এবং উদ্দেশ্য দুইটা থেকেই বুঝতে পারলাম ইসলামী শিক্ষার গুরুত্ব কি, অসীম, অসংখ্য, এর তাৎপর্য ফজিলত অনেক। আপনি ইসলামী শিক্ষা অর্জন করতে বাধ্য। এক, মুমিন হতে হলে ইলম অর্জন করা, ইসলামী শিক্ষা অর্জন করা জরুরি। আমরা এখন থেকে লাস্ট আলোচনা পর্যন্ত শিক্ষার শব্দটার মিনিং করব ইলম বলে। যত জায়গায় আমরা ইলম বলবো সব জায়গায় আপনি কি ধরে নেবেন? এটা শিক্ষা। কারণ ইলমের অর্থ কি? শিক্ষা আমরা জেনেছিলাম। 1 নম্বর কি, মুমিন হতে হলে ইলম জরুরি। আমরা অনেকেই ধারণা করি ইলম অর্জন করাটা হয়তো একটা ফজিলতের কাজ, ভালো কাজ, কিন্তু না, ইলম অর্জন করাটা বাধ্যতামূলক। অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। কারণ একজন মুসলিম তার মুসলমানিত্ব টিকিয়ে রাখে তার তাওহীদের বিশ্বাসের মাধ্যমে এবং ইসলামের উপরে চলার মাধ্যমে। আর তাওহীদের মূল বাণী কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে সাক্ষ্যবাণী, এই সাক্ষ্যবাণী আপনি জানবেন কিভাবে? এই সাক্ষ্যবাণীর আপনি মর্ম বুঝবেন কিভাবে? ইলম অর্জন করে। ইলম অর্জন ছাড়া আপনি সাক্ষ্যবাণী বুঝতে পারবেন না। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আপনাকে মুমিন হওয়ার আগে, আপনাকে মুসলিম হওয়ার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। পবিত্র আল কোরআন প্রসিদ্ধ আয়াত যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আপনি যখন জানবেন
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এই জ্ঞানটা যখন আপনার মধ্যে আসবে তখন আপনি অন্য সকল বাতিল ইলাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, আপনি অন্য সকল বাতিল ইলাহ পূজা থেকে নিজেকে বিরত রাখবেন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন যে বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলমটা কথা এবং আমল করার পূর্বে। ইলমটা কি করতে হবে? আপনি যে কোনো কথা বলেন না কেন, এর আগে আগে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এরপরে কথা বলবেন। ওয়াল আমাল, যে কোনো আমল করেন না কেন আগে আপনাকে সে বিষয়ে জানতে হবে। আর একটা প্রসিদ্ধ হাদিস যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে মুসলমানদের উপর ইলম অর্জন করা ফরজ। আর সেই ইলমটা কি? শরীয় ইলম। তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেক মুসলিমদের কি ইলম অর্জন করতে আমরা বাধ্য। মুসলমান থাকতে হলে, নিজের মুসলমানিত্ব ধরে রাখতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে। মনে রাখবেন, মুসলমানিত্বটা পৈতৃক সূত্রে প্রাপ্ত কোনো বিষয় না, এটাকে টিকিয়ে রাখতে হয়। এটাকে কি করতে হয়? টিকিয়ে রাখতে হয়, এটাকে ধরে রাখতে হয়। ধরে রাখতে হবে কিসের মাধ্যমে? এক, ইলম অর্জনের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে আমল করার মাধ্যমে। দুই, ইলম জ্ঞান বান্দার প্রতি আল্লাহর প্রথম উপহার। প্রথম উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে সর্বপ্রথম বান্দাকে কি দিয়েছেন? ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আর এর মাধ্যমে কি বান্দাকে শ্রেষ্ঠত্ব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। আপনি একটু চিন্তা করুন, আপনি না চাইতো আপনার মাঝে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রেখেছেন আল্লাহ। মেধার কথা বাদ দিলাম, আপনার দুই চক্ষু, দুই হাত পা, হার্টবিট, এই যে এই বিষয়গুলো আপনি বলেন তো দেখি, এখানে যারা আছেন সম্পদশালী, যাদের টাকা পয়সা আছে, আপনাকে যদি কোনো ভাই বলে যে 1 কোটি টাকা দিব তোমার দুইটা চক্ষু দিয়ে দাও আমাকে, আপনি কি দিয়ে দিবেন? অথচ আপনার কিন্তু কি এই চক্ষু দুটো কিনতে হয়নি, বোনাস পেয়েছেন, গিফট পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই যে কত, এরকম চিন্তা করে দেখেন, হাজার হাজার শত শত নিয়ামত কি আপনি আপনার মাঝে পাবেন। আল্লাহ চিন্তা করুন আল্লাহ কিভাবে কখন দিয়েছিলেন বান্দাকে প্রথম উপহার। সূরা বাকারার 30 এবং 31 নম্বর আয়াত স্মরণ করুন। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে প্রতিনিধি, খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, খলিফা তৈরি করব, সৃষ্টি করব। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা প্রশ্ন করলেন, এমন রব, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, আপনি কেমন সৃষ্টি করবেন যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্ত জড়াবে, রক্তের বন্যা বহাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর অথচ আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, প্রশংসা করছি, পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে ফেরেশতাদের প্রত্যুত্তর করার কারণ কি? এই জমিনে, এই দুনিয়াতে আল্লাহ কি করেছিলেন? ফেরেশতারা ছাড়াও কি করেছিলেন? জিনদেরকে পাঠিয়েছিলেন, জিনদেরকে সৃষ্টি করেছিলেন। আর জিনরা কি করেছিল? জমিনে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আর ফেরেশতারা এই জন্য বলেছিলেন কারণ ফেরেশতারা কখনো কোনো গুনাহ করে না, সব সময় 24 ঘন্টা কি তাসবিহ, তাহমিদ এবং তাহলিল তারা পাঠ করতে থাকে। এরপর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বান্দার উপর, মানব জাতির উপর যে প্রথম গিফটটা দিয়েছেন তিনি এটা তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তিনি আল্লাহ রব আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, সকল কিছুর নাম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা, অথবা তিনি বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে এসে বললেন, তোমরা আমাকে এইগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা তাজ্জিব বনে গেল, তারা নাম বলতে পারলো না। তাহলে দেখেন তো ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্বটা কিসের? ওয়া আল্লামা,
এলেম দিয়েছেন আল্লাহ। এই এলেম হচ্ছে কি আল্লাহর প্রথম উপহার, জ্ঞান দেওয়া বান্দার উপর, মানুষের উপর, আদি পিতা আদম আলাইহিস সালামের উপর, এবং এর মাধ্যমে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধু এলেম নয়, আল্লাহ আমাদের উপর অসংখ্য অনুগ্রহ করেছেন। এলেম দেওয়ার পরে সবচেয়ে বড় যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা হচ্ছে কথা বলার ক্ষমতা শিক্ষা দেওয়া, যেটা অন্য অন্য প্রাণীদের কি আল্লাহ দেন নাই। আপনি আপনার আশেপাশের প্রাণীগুলোর দিকে একটু লক্ষ্য করুন, একটু চিন্তা ভাবনা করবেন যে তাদের চোখ আছে, কান আছে, মুখ আছে, সবকিছুই আছে, কিন্তু তারা কি কথা বলতে পারে না। কিন্তু মানুষ কথা বলতে পারে। এই যে বড় অনুগ্রহ, এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সূরা রহমান ৩-৪ নম্বর আয়াতে তুলে ধরছেন যে খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এরপরে তিনি কি কথা বলার জ্ঞান শিক্ষা দিয়েছেন। এগুলা আলোচনা করছি ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য, এলেম অর্জনের গুরুত্ব বোঝানোর জন্য, এটা খেয়াল রাখবেন। ৩ নম্বর পয়েন্ট, কোরআনের প্রথম আদেশই হচ্ছে পড়ো, তুমি এলেম অর্জন করো, শিখো। আদম থেকে সকল নবী চলে গেছে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই মুসলিম ধারা শুরু হলো। এখানের প্রথম আদেশ কি? তুমি এলেম অর্জন করো, পড়ো। তাহলে মুসলমানিত্ব, মুসলমানের নিজস্ব স্বকীয়তা ধরে রাখার জন্য কি করতে হবে? আপনাকে এলেম অর্জন করতে হবে। পবিত্র আল কোরআন সূরা ইকরা আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। আশা করেছি বুঝতে পেরেছেন যে ইলম, জ্ঞান, শিক্ষা আপনার মর্যাদা বৃদ্ধির কারণ। আপনি যদি নিজেকে মর্যাদাবান করতে চান পরকালে এবং দুনিয়াতে, তাহলে আপনাকে ইলম অর্জন করতেই হবে। কারণ সাধারণ মুমিনের চেয়ে আল্লাহর কাছে একজন আলেম যিনি জ্ঞান শিখেছেন তিনি অনেক অনেক গুণ মর্যাদা পান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে তিনি নিজে মর্যাদা বাড়িয়ে দেবেন আলেমদের, যারা এলেম অর্জন করে এলেম শিখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত তিনি বলছেন ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম, এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা দারাজাত স্তর বাড়িয়ে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, তোমরা যা কিছু করো সেই সম্পর্কে। এতে একটু খেয়াল করুন, আল্লাহ কি বলেছেন? ইলমের জন্য মর্যাদা বাড়িয়ে দিবেন। এর আগে শর্ত কি করেছেন? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ঈমান এনেছে। তাহলে ঈমান ছাড়া ইলমের মূল্য নেই। আগে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলেই আপনার মর্যাদা বাড়বে। এছাড়া আপনি যতই কি হয়ে যান না কেন, যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান হয়ে যান না কেন, জাগতিক জ্ঞান অর্জন করে, দুনিয়াবী জ্ঞান অর্জন করে আপনি মর্যাদাবান হতে পারবেন না। এই জন্যই তো অনেক বড় বড় প্রফেসরদেরকে দেখবেন মানুষে কি বলে, ইত্যাদি উপাধি দেয়, লকব দেয়, আপনারা জেনেছেন। অনেক পণ্ডিতদেরকে বাংলাদেশের কি বলে, মুরগি চোরা বলে, আর ইত্যাদি কথা বলে, টুনটুনি কাকু বলে, ইত্যাদি অনেক কথাই বলে থাকে। অনলাইনে এগুলো কি বেশি বেড়ায়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা বাড়িয়ে দেন, এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, বিখ্যাত একজন সাহাবী, তিনি কি বলছেন যে সাধারণ মুমিনের চেয়ে আলেমের মর্যাদা 700 গুণ বেশি, এবং প্রতিটি মর্যাদার মধ্যে দূরত্ব 500 বছরের সমান। একটু চিন্তা করেছেন? একজন সাধারণ মানুষের চাইতে আলেমের মর্যাদা, যিনি শরীয় ইলম অর্জন করেন, তার মর্যাদা কত বেশি? 700 গুণ। আর এক একটা গুণের তফাৎ কি? 500 বছর সমান দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করতে হবে কিনা? ইলম অর্জনের বয়স যায়নি, এখন পণ করেন, এখনো নিয়ত করেন, এখানে যারা আছেন আপনি ইলম অর্জন করবেন। সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের মুসাম কমপ্লেক্স আপনাদের জন্য রাখবে। আপনি একটু সাহস করে আগান না, আল্লাহ দেখবেন সহজ করে দিয়েছে। আপনাকে ইলম অর্জন করতে হবে, তা না হলে এই মর্যাদা পাবেন না। যারা ইলম অর্জন থেকে পিছিয়ে গিয়েছেন, দূরে সরে আছেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী শিখবেন। এখন আপনার আগত প্রজন্ম, যেটা আমরা করেছি, একটু যেটা বলেছিলাম, আপনার প্রজনন, ভালো প্রজনন তৈরি করে, গুড গ্রেডিং যেটা বলা হয়েছিল, আমরা এডুকেটের মিনিংয়ে জেনেছিলাম যে ভালো প্রজনন তৈরি করা। প্রজনন তৈরি করতে হলে কি আপনার সন্তানকে
আপনার অধীনস্থ যারা আছে, আল্লাহর আমানত যারা আপনার মাঝে আছে, তাদেরকে কি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ মাদ্রাসার কারিকুলাম সিলেবাসটাই কি ইসলামী শিক্ষা দ্বারা সাজানো, এছাড়া বাহিরে আপনার কি নাই। আপনি দেখেন না জাগতিক স্কুল, কলেজ, ভার্সিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কায়দা নেই, কোরআনের আলিফ শিক্ষাটা নেই, তাহলে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন? আপনাকে আপনার নিজেরও কি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনার প্রজন্ম, আপনার সন্তান সন্ততিদেরকে কি মাদ্রাসায় শিক্ষা করাতে আপনি বাধ্য। এখানে আরেকটা কথা বলেনি, বলেন মাদ্রাসা শিক্ষাটি বাধ্য। আপনি মাদ্রাসায় না পড়ালে মাদ্রাসার যে সিলেবাস, যে জ্ঞান, কোরআন হাদিস শিক্ষা, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনার সন্তানকে শেখাতে হবে, এটা আপনার জন্য বাধ্য। কারণ আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, এই আমানতের যদি আপনি যত্ন না নেন, এই আমানতের যদি ভালো করে আপনি আমানতদারিত্ব পালন না করতে পারেন, তাহলে পরকালে আপনার জবাবদিহিতা করতে হবে, অবশ্যই অবশ্যই করতে হবে। ইলমের মর্যাদা এত বেশি, দেখেন ইলমের মর্যাদা অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমের নাম, ইলম অর্জনকারীর নাম আল্লাহ তাআলার নিজের সাথে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সূরা আল ইমরান 18 নম্বর আয়াতে তিনি উল্লেখ করছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এটা খেয়াল করুন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়াল মালায়েকা, এবং ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া উলুল ইলম, এবং যারা ইলমওয়ালা, যারা জ্ঞানবান, তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এখানে একই আয়াতে একই লাইনে আল্লাহ তার নিজের সাথে ফেরেশতা এবং আলেমদেরকে তুলে ধরেছেন। এটা নিঃসন্দেহে আলেমের মর্যাদার কারণ। এবং ইলম জাহিলি যুগে যখন এবং প্রত্যেক যুগে যুগে যখন আম সাধারণ মানুষরা নবীকে অস্বীকার করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলেম যারা জ্ঞানী তারাই কি নবুয়তের সাক্ষীদাতা হিসাবে যথেষ্ট। যেমনটা পবিত্র আল কোরআন সূরা রাদ 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, যখন কাফেররা বলেছিল লাস্তা মুরসালা, আমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই, পর কিয়ামতেও বলবে যে আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, যে কারণে আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম। কুল, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে নবী তুমি বলো কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহর কাছে আমার এবং তোমাদের মধ্যে যথেষ্ট, এবং ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাই কি আমার এবং তোমাদের জন্য যথেষ্ট আল্লাহর কাছে সাক্ষী হিসাবে। মানে এটা আমি বুঝাতে চেয়েছি প্রত্যেক নবীগণের উপর যে নবুয়ত এসেছেন, নবুয়তের সাক্ষীদাতা হিসেবে আলেমগণ সাক্ষী দিলে যথেষ্ট হয়ে যাবে। আম সাধারণ দুনিয়ার সবকে দিতে হবে না, আল্লাহর দরবারে আল্লাহ সেটা নিয়ে নেবেন। ইলম অপার শক্তির রহস্য। ইলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি শক্তি রেখেছেন, সেটা জাগতিক পরলৌকিক সব শক্তি আছে। আপনি একটু খেয়াল করুন সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম যখন মনস্থির করেছিলেন যে রানী বিলকিসের সিংহাসন তার সামনে নিয়ে আসবেন, সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন তখন শাম দেশে ছিলেন, আর রানী বিলকিস কোথায় ছিল? ইয়ামেনে। তখন তিনি তার সভাসদদের উদ্দেশ্যে বললেন যে রানী বিলকিসের সিংহাসন কে আমার কাছে সবচেয়ে দ্রুততম সময়ে এনে দিতে পারবা? সুলাইমান আলাইহিস সালাম আমরা জানি যে জিন এবং ইনসান সবার নবী ছিল, তখন ইফরিত নামক জিন, এটা কোরআনের কথা, আমি সংক্ষিপ্ত করছি কারণ আমার বিষয়গুলো অনেক সময় কম। তখন ইফরিত নামক জিন কি বলেছিল যে ইফরিত জিনদের ভিতরে এখনো আছে, জিনদের ভিতরে সবচেয়ে শক্তিশালী যে জিন সেটাকে বলা হয় ইফরিত। সেই জিন বলেছিল যে আপনি এখান থেকে ওঠার আগে, আবার এখানে আসার আগে আমি আপনার এখানে সিংহাসন বিলকিসের নিয়ে আসবো, সেই কি ইয়ামেন থেকে। সুলাইমান আলাইহিস সালাম এটা শুনেও কি মনোপুত হলো না, তিনি বলেন আরো দ্রুত কে আনতে পারবা? তখন আল্লাহ দেখেন ওই ব্যক্তির গুণ কিভাবে বর্ণনা করছে। قال الذي عنده علم من الكتاب, ওই ব্যক্তি বলল যার কাছে কি ইলমুন জ্ঞান ছিল, মিনাল কিতাব আসমানি কিতাবের জ্ঞান ছিল, ওই ব্যক্তি কি বলল আনা আতিকা বিহি, আমি ওই সিংহাসন আপনার কাছে নিয়ে এসে দেব ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পাতি পড়ার আগে। সুবহানাল্লাহ।
চিন্তা করেছেন ওই ব্যক্তির গুণ কিভাবে বর্ণনা করছে? এলেমের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে, যে জিনের চাইতেও কি একজন মানব বেশি শ্রেষ্ঠত্ব লাভ করছে, বেশি শক্তির অধিকারী হয়েছে। কিসের কারণে? জ্ঞানের কারণে। যারা জানে তারা সমান নেই। প্রসিদ্ধ আয়াত, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনি নিজেই আপনার করে দেখেন না, নিজের জীবনে পরখ করে দেখেন না, আপনি আপনার নিজেকে মেপে দেখেন না, যারা জানে না তাদের সাথে আপনি আর সে কি সমান কিনা? আপনার বুঝ বুদ্ধি, আপনার ক্ষমতা আর ওই মূর্খ যে জানে না তার ক্ষমতা কি এক কিনা? একটু মেপে দেখুন। আল্লাহ ইলম ওয়ালাদের কাছে দ্বারস্থ হতে বলেছেন। আপনার জীবনের যত সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আলেম ওয়ালাদের কাছে দ্বারস্থ হতে বলেছেন। আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জেনে থাকো তাহলে কি, যারা জানে, জিকিরওয়ালা, জ্ঞানওয়ালা, তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। এই যে ইলমের মর্যাদাগুলো, ইলমের গুরুত্বগুলো আমরা এই কোরআনের সবগুলো কোরআনিক দলিল, এতক্ষণ যে আলোচনা করলাম সবগুলো কোরআনিক দলিল, এ থেকে আমরা কিছু হলেও অনুধাবন করতে পেরেছি যে ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। আমরা বুঝতে পেরেছি কিনা? মানব জীবনে ইলম অর্জনের প্রয়োজন আছে কিনা? কথা বলতে হবে। কথা বলা কি খতিবের সাথে জায়েজ, হারাম কিছু না। আপনারা শুনেছেন না ওই প্রসিদ্ধ 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 হাদিস, জুমা আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী আসছেন। সাহাবী কি করলেন? আল্লাহ রাসূল ওই সাহাবী এসেই বসে পড়লেন, 2 রাকাত সালাত আদায় করেন নাই। তখন বললেন, তুমি দাঁড়াও, তুমি কি সালাত পড়েছো? এই যে জবাব দিয়েছেন, না আমি সালাত পড়িনি, তাহলে 2 রাকাত সালাত পড়ে নেব। এটা হচ্ছে দলিল খতিবদের সাথে কথা বলার। এবার আমরা ইলম অর্জনের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো। ইলম এমন এক ইবাদত, জ্ঞান অর্জন এমন এক ইবাদত যার ধারাবাহিকতা কখনো শেষ হয় না, যার ধারাবাহিকতা কখনো শেষ হয় না। হাদিসটি আছে সহিহ মুসলিম 1631। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তখন তার সকল কিছুর দরজা বন্ধ হয়ে যায়, 3টা রাস্তা ব্যতীত, 3টা পথ ব্যতীত। এক, সাদকাতিন জারিয়া, এমন সদকা যেটা চলমান থাকবে, প্রবাহমান সদকা, যেমন কি কারো ইলমের ব্যবস্থা করা, কাউকে ইলম শেখানোর ব্যবস্থা করা, কোনো এতিম, দুস্থ, গরিব, অসহায়দের দায়িত্ব নেওয়া। যদি এরকম কারো ব্যক্তির দায়িত্ব নেন, এটা সবচেয়ে বড় সদকা জারিয়া হবে। কারণ সেই ইলম শিখলে কি, যে ইলম শিখবে এটার সব আপনি পাবেন, এরপরে সে অন্য কাউকে শেখাবে, এভাবে অন্য কাউকে শেখাবে, এর একটা সব পেতেই থাকবেন। অনুরূপ রাস্তাঘাটে কি করা, অনুরূপ রাস্তাঘাটে আপনার সেবামূলক কাজ করা, রাস্তাঘাট ঠিক করা, আপনার গাছ লাগানো, নলকূপ লাগানো ইত্যাদি কাজ হচ্ছে সদকায়ে জারিয়া। আও ইলমুন ইনতাফা বিহি, এমন ইলম যেটা আপনার উপকারে আসবে। আপনি এমন ইলম শিক্ষা করেছেন, শিক্ষার পর আপনি অন্য কাউকে শিখিয়েছেন, সেই জ্ঞানটা আপনার উপকার বয়ে নিয়ে আসবেন। আও ওয়ালাদিন সালেহ, এমন সৎ সন্তান রেখে গিয়েছেন, ইয়াদউ লাহ, যে কি আপনার জন্য দোয়া করবে। কেউ সৎ সন্তান কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে? এই হাদিস আপনাকে শিখিয়ে দিচ্ছে। আপনি যদি দেখেন কোন সন্তান তার পিতামাতার জন্য দোয়া করছে, আপনি মনে করবেন যে সে সৎ সন্তান, কারণ এই হাদিস বলছে কি, আলাদিন সালেহ, সৎ সন্তান ওই ব্যক্তি যে তাদের পিতামাতার জন্য কি দোয়া করছে। আমাদের অবস্থা এরকম হয়েছে যে দোয়া করাটাই জানে না সন্তানরা, কারণ আমরা ওই পথে নেই। এখান থেকেও বোঝা যাচ্ছে কি, আপনার নিজেকে শিখতে হবে ইলম, এবং আপনার সন্তানদেরকেও কি শিখাতে হবে ইলম। ওয়া কুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله غافر الذنب وقابل التوب والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين। আমরা জানছিলাম এই ইসলামী শিক্ষার গুরুত্ব, ইলম অর্জনের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে অসংখ্য হাদিস আছে ইলম অর্জনের মর্যাদা নিয়ে। আরেকটা হাদিস বলে আমি শেষ করছি। ইলমের পথ পৃথিবীর সবচেয়ে মূল্যবান, দামি ও জান্নাতের পথ। পৃথিবীর সবচেয়ে মূল্যবান পথ কি? ইলম অর্জনের পথ। যে পথে চড়ে গিয়ে আপনি কি ইলম শিখবেন, সে পথ অনেক মূল্যবান। আপনার
প্রতি কদমে কদমে আপনার জন্য নেকি লেখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যেতে চান, আপনার জান্নাতের পথ সহজ হোক, তাহলে আপনাকে ইলম অর্জন করতে হবে। কোরআন ও ইলমের মজলিস আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হওয়ার মজলিস। এই হাদিসের এই পরে অংশ আছে ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আমি একটু দ্রুত বলবো, একটু খেয়াল করবেন। ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া খাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। যে সম্প্রদায় আল্লাহর ঘর সময়ের মধ্য থেকে কোনো ঘরে বসে, এই ধরেন যে এখন এসে বসেছেন বা জুমার সালাতের পরে হালাকায় বসেন বা কোনো ওয়াজ মাহফিল শুনতে চান, এরকম কোনো মজলিসে বসে কি করেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করেন, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পর কি জ্ঞান বিষয়ে আলোচনা করেন, পড়াশোনা করেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই সব কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কি সাকিনা, শান্তি বর্ষণ হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং রহমত আপনাকে ঢেকে নেবে। ও হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা কি করবে? আপনাকে বেষ্টন করে নেবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, এবং আপনার নাম, সবচেয়ে বড় ফজিলত, আপনার নাম আল্লাহর কাছে ফেরেশতারা উল্লেখ করবে। সুবহানাল্লাহ। দেখেন তো, একটু চিন্তা করে দেখেন, এখানে যারা আছেন তার কারো নাম কে চায় না প্রাইম মিনিস্টার বর্তমান যে ডক্টর ইউনূস সাহেবের কাছে উপস্থাপিত হোক? সবাই খুশি হবে। এটার চেয়ে বড় যদি আরো বলি যে আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছে তার কাছে উপস্থাপিত হোক, তো অনেকেই চাইবে, চাইবে না? কেন, কে আছে এমন যে চাইবে না? কিন্তু এই সহজ কয়েকটা কাজ করলে কি আল্লাহর কাছে আপনার নাম উপস্থাপন করে ফেরেশতারা নিষ্পাপ। সুবহানাল্লাহ। অসংখ্য অসংখ্য। সর্বশেষ, যারা ইলম অর্জন করে, ইলম অর্জনকারীদের মর্যাদা এত বেশি, যাদের মর্যাদায় ফেরেশতারা, নিষ্পাপ নিষ্কলুষ ফেরেশতারা তাদের পায়ের নিচে কি করে? তাদের ডানা বিছিয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। শুধু তাই নয়, ডানা বিছিয়ে রাখে না, সমুদ্রের মাছ, জমিনের গাছপালা, আসমান ও জমিনে যা কিছু আছে সবাই তাদের জন্য কি দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করে থাকে। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিদা লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তা আল হিতানা ফিল মা। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝ পর্যন্ত ইলম অর্জনকারীদের জন্য কি করে থাকে? দোয়া করে থাকে। যারা নিষ্পাপ নিষ্কলুষ সৃষ্টিজীবী আপনার জন্য দোয়া করে, তার জন্য কি জান্নাত সহজ হবে না? কার জন্য জান্নাত সহজ হবে? অসংখ্য। আমরা এখন অল্প অল্প কিছু সময় নিব। আমাদের সালাফগণ ইলম অর্জনের ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথাগুলো আমরা আলোচনা করতে পারবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত ইমাম, তিনি বলছে যে কি আল আলিম আফদলু মিনাস সাইমিল কাইমিল মুজাহিদি। একজন আলেম হচ্ছে শ্রেষ্ঠ, একজন জ্ঞান অর্জনকারী হচ্ছে শ্রেষ্ঠ, অধিক শ্রেষ্ঠ, মিনাস সাইমি, রোজাদারের চাইতে, আল কাইমি, সারা রাত দাঁড়িয়ে সালাত আদায়কারীর চাইতে, আল মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে। সুবহানাল্লাহ। ওয়া ইযা মাতাল আলিম সালামুন ফিল ইসলামি সালমাতুন লা ইয়াসাদ্দুহা ইল্লা খালফা মিনহু। একজন আলিম যখন মারা যায় তখন ইসলামের ভিতরে একটা ছিদ্র তৈরি হয়, লা ইয়াসুদ্দুহা ইল্লা খালফা মিনহু, ওই ছিদ্রটা পরিপূর্ণ হয় না সে ছাড়া। চিন্তা করেছেন যে আলিমের মর্যাদা কত বেশি? তিনি বলেছেন, আর একটি চমৎকার কথা তিনি বলেছেন যে আল ইলমু খায়রুম মিনাল মাল, ইলম হচ্ছে সম্পদের চাইতে উত্তম। আল ইলমু ইয়াহরিসুকা ওয়া আনতা তাহরিসুল মাল, ইলম তোমাকে পাহারা দেয় আর মালকে তোমার পাহারা দিতে হয়। ইলম হাসিল হলে দুনিয়ার সবকিছুই হাসিল হয়। আমরা অনেকে বলি যে এই যে খয়রাতিপনা শিক্ষা ইত্যাদি আমরা নেগলেক্ট করে কথা বলি, এগুলো উচিত নেই, এগুলা কুফরি পর্যায়ে নিয়ে চলে যায়। ইলম যদি অর্জন করেন তাহলে সবকিছু হাসিল হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খুইরা সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাস সালাম বাইনাল ইলম ওয়াল মাল। সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান আলাইহিস সালামকে কি করা হয়? ইখতিয়ার দেওয়া হয়, বেছে নেওয়ার জন্য দুইটা অপশন দেওয়া হয়,
যে আল ইলম মাল ওয়াল মুলক, তিনটা অপশন দেওয়া হয় সুলাইমান আলাইহিস সালামকে, যে ইলম জ্ঞান, মাল সম্পদ, ওয়াল মুলক রাজত্ব, এই তিনটা থেকে কোনটা তুমি নিবা, যে কোনো একটা চুজ করতে পারবা। ফাখতারুল ইলম, সুলাইমান আলাইহিস সালাম ইলমটাকে বেছে নিয়েছিলেন। ফাআতাল মাল ওয়াল মুলক মাআহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ইলমের সাথে তাকে কি করেছেন, মাল এবং মুলক, সম্পদ এবং রাজত্ব দুইটাই কি দিয়ে দিয়েছেন। অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে ইলম অর্জনের। সর্বশেষ আরেকটা উক্তি বলছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইলম অর্জনের সবটা কত বেশি দেখেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে বসে একবার দার্স দিচ্ছিলেন, এক মজলিসে বসে দার্স দিচ্ছিলেন। সেই সময় মুয়াজ্জিন আজান দেয়, কি করে, মুয়াজ্জিন আজান দেয়। আজান দিলে তখন তার ছাত্র কিতাবপত্র গুছিয়ে রেখে চলে নিচ্ছেন, আর কি চলে যেতে নিচ্ছেন। কিসের জন্য, ফরজের আগে নফল সালাত করার জন্য। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আলা রিসলিক, তুমি থামো, তুমি যেদিকে যাচ্ছ, অর্থাৎ নফল সালাত করার জন্য যেদিকে যাচ্ছ তার চেয়ে উত্তম হচ্ছে যেখানে তুমি বসেছিলে সেই দার্সটা, যদি তোমার নিয়ত সঠিক থাকে। অর্থাৎ ইলম অর্জনের নিয়তটা যদি তোমার সঠিক থাকে, তাহলে তোমার ইলম অর্জনটা নফল সালাতের চাইতেও অধিক মর্যাদাবান, অধিক প্রয়োজনীয়। সম্মানিত মুআজ্জাজ হাদিরিন, এই যে এই আলোচনাগুলো থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি যে ইলমটা কি, ইলমটা অবশ্যই প্রয়োজন, প্রতি সেকেন্ড এবং সময়ের জন্য প্রয়োজন। যেমনটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আন-নাসু আহওয়াজু ইলাল ইলম মিনহুম ইলাত তাআমি ওয়াশ শারাবি, মানুষের অধিক প্রয়োজন খানা পিনার চাইতে ইলম অর্জন করা। ইলমটা মানুষের খাবার এবং পানীয় থেকে অধিক প্রয়োজন। লিআন্না আত-তাআমা ওয়াশ শারাবা ইয়াহতাজু ইলাইহি ফিল ইয়াওমি মাররাতান আও মাররাতাইন, কেননা খাবার এবং পানিটা কোনো ব্যক্তির দিনে একবার অথবা দুইবার প্রয়োজন সর্বোচ্চ। ওয়াল ইলমু ইয়াহতাজু ইলাইহি ফি কুল্লি ওয়াক্তিন, তো ইলমটা ব্যক্তির প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত প্রয়োজন। ইলম ছাড়া আপনি চলতে পারবেন না। আর ইলম ছাড়া আপনি নিজেকে সম্মানিত দাবি করবেন, এটাও কি আপনার জন্য বোকামি ছাড়া আর কিছুই না। যেমনটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, আজিবতু, আমি আশ্চর্য বোধ করি, লিমান লাম ইয়াতলুবুল ইলমা কাইফা তাদউহু নাফসুহু ইলাল মুকাররামা, আমি ওই ব্যক্তিকে দেখে খুব বিস্ময় বোধ করি, খুব আশ্চর্যান্বিত হই যে ইলম অন্বেষণ করেনি অথচ নিজের প্রতি সম্মান তালাশ করে। সম্মানিত হাদিরিন, এই যে ইলম, এই যে শিক্ষা, এই যে এই আলোচনাগুলো, কোরআন হাদিস, সাহাবাদের বক্তব্য, সালাফদের আকওয়াল, এই সবগুলো এবং ইলমের শিক্ষার যে শাব্দিক বিশ্লেষণ, এই সবগুলো বিশ্লেষণ থেকে এটা প্রতীয়মান হয় যে এই ইলমটা হতে হবে কি, ইসলামী শিক্ষা। এই ইলমটা হতে হবে কি, ইসলামী শিক্ষা। আর ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি বদ্ধপরিকর। চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি এই যে এলেম, এই এলেমের যে আলোচনা করলাম, এই সবগুলো এলেমের মর্যাদা, গুরুত্বকে লক্ষ্য রেখেই প্রতিষ্ঠিত হয়েছে। এই কালচারাল একাডেমির মানহাজ, মাসলাক, কারিকুলাম সবকিছু কি এই এলম অর্জন, যে এলম অর্জন করলে এতগুলো নেকি, এতগুলো সব, এতগুলো মর্যাদা রয়েছে, সব এগুলোকে কেন্দ্র করে। অতএব আপনাদেরকে আহ্বান রাখছি, আপনি নিজে এলেম অর্জন করুন। আপনার নিজের এলেমের জন্য আমরা এই কমপ্লেক্সের পক্ষ থেকে, কমপ্লেক্স কমিটি মহোদয়গণ কি করবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন। আর কালচারাল একাডেমিতে আপনার সন্তানদেরকে ভর্তি করুন, এটা আপনার জন্য সহজ হবে। কালচারাল একাডেমি আমি নির্দিষ্ট করছি না, আপনি যে কোনো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাতে পারেন, আপনি ভর্তি করাতে বাধ্য। তাছাড়া আপনার সন্তান কি ইসলামী শিক্ষায় এই এলম অর্জনে শিক্ষিত হতে পারবে না। আর যদি এই এলম অর্জনে শিক্ষিত না হয়, তাহলে সে তার নিজের মাঝে মুসলমানিত্ব ধরে রাখতে পারবেন না। চারিপাশে অনেক কথা আপনারা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সমস্ত কথা থেকে হেফাজত করুক, বাঁচিয়ে রাখুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ভাঙাচোরা আলোচনা থেকে যা শুনেছি সেগুলো আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঋণগ্রস্ততাকে মুছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমানের উপর রেখে, সঠিক ঈমানের উপর রেখে মৃত্যু দান করেন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতের জন্য সবাই দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।